জানেন কি স্বয়ং মা কালী কেন শিবের বুকের ওপর পা দিয়ে থাকেন? একসময় পৃথিবী, স্বর্গ ও পাতাল জুড়ে অসুরদের অত্যাচার শুরু হয়েছিল। মহিষাসুর, চণ্ড, মুণ্ড, রক্তবীজ এরা একে একে দেবতাদের পরাজিত করে সমগ্র সৃষ্টি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। তখন দেবতারা মহামায়া দেবী দুর্গার আশ্রয় নেন। দেবী দুর্গা যখন অসুরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তখন রক্তবীজ নামক এক অসুরের প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়ে নতুন নতুন অসুর সৃষ্টি করতে থাকে। সেই অসীম রক্তবীজ অসুরদের ধ্বংস করা অসম্ভব ছিল। তখন দেবী দুর্গা নিজের কপাল থেকে সৃষ্টি করলেন এক ভয়ঙ্কর রূপ, মা কালী। চুল এলোমেলো, চোখে অগ্নি, গলায় মুন্ডমালা, হাতে রক্তমাখা খড়গ। তিনি এমন এক শক্তি যিনি ধ্বংসের মধ্যে দিয়েই সৃষ্টি করেন। মা কালী রক্তবীজের রক্ত পান করে তাকে শেষ করেন, কিন্তু সেই রক্তের উত্তাপে তার ক্রোধ সীমাহীন হয়ে ওঠে। রক্তবীজ বিনাশের পরও মা কালী থামলেন না। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন, শুরু করলেন তাণ্ডব নৃত্য। প্রতিটি পদক্ষেপে পৃথিবী কাঁপতে শুরু করলো, পাহাড় পর্বত কাঁপতে শুরু করলো, সাগর উত্তাল হয়ে উঠল। দেবতারা ভয় পেলেন, যদি মা কালী না থামেন তবে সমগ্র সৃষ্টিজগৎ যে ধ্বংস হবে। আর ঠিক তখনই এলেন ভগবান শিব। স্বয়ং মহাদেব জানলেন দেবীর এই ক্রোধ কেবল প্রেম ও করুণার মাধ্যমে প্রশমিত করা যায়। তিনি জানেন কালী তার নিজের শক্তি, তার ওই অর্ধাঙ্গিনী আদ্যা শক্তি। একমাত্র স্বয়ং মহাদেবই পারেন দেবীর উগ্র চণ্ডী রূপকে শান্ত করতে। তাই তিনি কোনো অস্ত্র হাতে নিলেন না, কোনো যুদ্ধ করলেন না। তিনি নিঃশব্দে মাটিতে শয়ন হলেন, মৃতদেহের মতো সম্পূর্ণ স্থিরভাবে। দেবী তাণ্ডব করতে করতে চারিদিক ছিন্নভিন্ন করে নাচতে নাচতে এগিয়ে এলেন, এবং হঠাৎই তার পদযুগল পড়ে গেল ভগবান শিবের বুকের ওপর। সেই স্পর্শেই মুহূর্তেই তিনি চমকে উঠলেন। নিজের চিরসঙ্গী, চিরশান্ত মহাদেবের ওপর তিনি পা রেখেছেন। দেবীর মুখ থেকে নিঃসৃত হলো এক অনুতপ্ত শব্দ। তার জিহ্বা বেরিয়ে এলো লজ্জায়, লাল হয়ে উঠল মুখমণ্ডল। এবং সেই সময় দেবী কালীর যে রূপ সৃষ্টি হয়েছিল, সেই রূপ এখন আমরা মহাকালী রূপে দেখি। জিহ্বা বাইরে, পা শিবের বুকে, রক্তে রঞ্জিত কায়া। শিব মানে চেতনা, সর্বব্যাপী নিঃশব্দ। কালী মানে শক্তি, কর্ম, সময় ও পরিবর্তনের প্রতীক। যখন শক্তি ক্রোধে অন্ধ হয়, তখন সৃষ্টি বিপদে পড়ে। আর যখনই সেই শক্তি চেতনার ওপর পা রাখে, তখনই ক্রোধ শান্ত হয়, বিশ্বে ভারসাম্য ফিরে আসে। দেবীর জিহ্বা বাইরে থাকা মানে লজ্জা নয়। তিনি বুঝতে পারেন, আমি যে ধ্বংস করছি, সেই ধ্বংসও পরম শিবেরই অঙ্গ। এই জ্ঞানের জাগরণেই দেবী আবার শান্তরূপ ধারণ করেন। তাই মা কালী পা রেখেছেন শিবের বুকে, কারণ তিনি নিজেই বুঝিয়েছেন, শক্তি যখন চেতনার সামনে মাথা নোয়ায়, তখন সৃষ্টি টিকে থাকে। মা কালী ও ভগবান শিবের এই এক মুহূর্তের মিলন আসলে পুরো ব্রহ্মাণ্ডের ভারসাম্যের প্রতীক। তিনি ধ্বংস করেন অহংকারকে, শিব জাগিয়ে তোলেন চেতনা। এইভাবেই সৃষ্টি টিকে থাকে, জীবন এগিয়ে চলে। জয় মা কালী, জয় মহাদেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।